আমি বলি কি এইসব বাদ দেন, বাদ দিয়ে আসেন কবুতর পালেন, রেস করেন, ভালো ভালো রেস করেন, দেখি কার কতটুকু দম আছে। এটাই যেমন অন স্পেশাল এক্সট্রা, অন স্পেশাল বেলগা ব্ল্যাক বা WN8, এই চারটা ওষুধ আমি মানে ঠান্ডার লেগে এই চারটা ওষুধ মানে বাংলাদেশের সেরা ওষুধ পাইছি। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন খাবারের সময় হয়ে গেছে, 4টার বেশি বাজে, এগুলা বাইরে ছাড়া আছে। ভাই আমার দিকে কি ঢুকতেছে নাকি? ওই যে দাপড়ি খোলা, হ্যাঁ অলরেডি খাবারের লেগা। ভাই খাবারটা দিব, তো কি খাবারটা দেয় সেটাই দেখামু। আর এই তো ভাই যে স্পেশাল খাবারটা দিছে, মাশাআল্লাহ যে খাইতেছে। আসলে কবুতরের খাবার দাবার মানে যারা ভালো রেজাল্ট করতে চায় তারা খাবারের উপরে ফোকাসটা দেয়। মাশাআল্লাহ দেখি আমার বাইরে গেলে সমস্যা। ভাই যেভাবে তার কবুতর গুলা দেখাইতে মানে ক্যামেরার সামনে দেখাইতে দিতেছে, অন্য সবাই কিন্তু দেখাইতে দেয় না। তো যারাই দেখতেছেন কবুতর গুলা ভালো লাগলে খালি মাশাআল্লাহ লেখা কমেন্ট করেন, আর না লেখলেও সমস্যা নাই, মনে মনে মাশাআল্লাহ লিখে মানে বললেন মাশাআল্লাহ। এই যে কবুতর গুলা খাইতেছে, এগুলো সব মাদি কবুতর। এগুলা দিছে ভারী খাবার, বাচ্চা গুলারে দিছে, বাচ্চা আছে কিছু। ভাই এগুলারে ধান দিছেন কি লেগা? আচ্ছা আচ্ছা, সূর্যমুখী বীজ, এই 4টা আইটেমই। আর এগুলা যদি ভাই মানে ওরার কবুতর যদি গ্রিড দেন, গ্রিডটা আপনার সপ্তাহে কয়দিন দিতে পারেন দেন? আচ্ছা ভাই, আমরা শীতে যে কবুতর রানিং পাল্লা করি তখন কি গ্রিড দেওয়া যাবো? শীতে রানিং গ্রিডটা না দেওয়া, গ্রিড থেকে ঠান্ডা দিন। আচ্ছা আচ্ছা, তখন হয় কি কবুতরের ঠান্ডা লাগার চান্স থাকে। আচ্ছা গ্রিড গ্রিড কেন খায়? গ্রিড হলো গরমের জিনিস। আচ্ছা, এটা আমি জানতাম না। পেটটা ঠান্ডা থাকে। আচ্ছা, এটা শীতে না দেওয়াই বেস্ট আমি মনে করি। আরেকটা জিনিস হয়েছে ভাই, এই যে নরমাদি মল্টিং সময় একলগে ছাড়া কি ভালো না? একলগে নরমাদি মল্টিং এর সময় আমি মানে এই যে অন্ত সরি ভাদ্র মাস যেহেতু ছাড়ি না কেন, আমি ছাড়ি না, কে কেমনে ছাড়া সেটা তো। আচ্ছা আচ্ছা, আপনারটা আপনি বললেন। আমি আমারটা আমি ছাড়ি না, আমি নর ছাড়ি একদিন, মাদি ছাড়ি একদিন। আচ্ছা আচ্ছা, তো এটাই ভালো হয়। আমিও নিজে এইটাই করতেছি, নর একদিন মাদি একদিন এমনি করতেছি। অতিরিক্ত দেখা যায় নর মাদি মুস্তি করে, তারপরে যে কবুতর গুলা ডিগ দেয় না কোনো সময়, ওই কবুতর গুলা হুটার ডিগ দেওয়া শুরু করে। গরম হলে কি হয়, আমরা সব দুনা কাতিলা দিই। আচ্ছা, কাতিলার পরিমাণ 1 চিমটি, 1 লিটারে 2 চিমটি দিই। আচ্ছা আচ্ছা, আর সব দিই অল্প, দুইনা দিই একটু 1 লিটার পানিতে। 2 লিটার 1 লিটার পানিতে। আচ্ছা আচ্ছা, রাতে বিয়ার আগে সকাল উঠলে যে কবুতর গুলো গরম হয়ে যায় হালকা ছেড়ে দিয়া ওই পানিটা খাওয়াই দিই। আর সকালে যদি উইরাল নামার পরে ওই পানিটাই দিই। ওই পানিটাই দেন। এটা আপনার সপ্তাহে কয়দিন দেওয়া যায়? এটা সপ্তাহে তুমি 7 দিনে দিতে পারো, সমস্যা নেই। কবুতর কখনোই গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো এই একটা ভালো জিনিস, এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, তো জানি না কার কাছে কেমন লাগছে। তো আমি এই যে এনাদের মতো যারা বড় ভাইরা আছে তাগর থেকে সাজেশন নিয়ে আমিও এটা ফলো করি। তো কবুতর গুলা খাইতেছে আর ভাই সময় দিতে আছে। তো কি বলবো, কবুতর গুলা ভয় পাইতেছে মনে আমার দেখা। তো ভাই আমরা নতুনরা যারা আছি, দেখা যায় এবছর কবুতর পাল্লায় বের হইতাছে কিংবা নিয়ে বের হমু, মানে কিভাবে কিভাবে পাল্লা গুলা দিলে ভালো হয়? এক একজনের বাড়ি এক এক জায়গায়। আচ্ছা, কিভাবে পাল্লা দিব আপনি যেভাবে দেন, যার যার এলাকা যার যার বড় ভাইয়েরা আছে। আসলে কথা কি, বড় ভাইয়েরা যদি ছোটদেরকে একটু সাজেস্ট করে, এরা কিন্তু কবুতর করতে সহজ হয়ে যায় ছোটদের। অবশ্যই। আর আরেকটা জিনিস ডাবলই নাই, প্রত্যেক এলাকায় কিছু ভাই বেড়াদার আছে, বড় ভাই ছোট ভাই, ছেঁচড়া প্রকৃতির লোক আছে, দেখবেন কবুতর ধরলে দিব না, কবুতর রেখে দিব, নিজে আরেকজনের কবুতর পাইলা রেজাল্ট করে নাম করতে চাইবো, আসলে কিন্তু তাদের নাম হয় না, জীবন হয় না, তারা কিন্তু ছেঁচড়া থেকে ঠিক। আর ওই পরের কবুতর ধরা ওই হয়তো হাটে নিলে 200 টাকা বেচতে পারবো, ঘরে 500 টাকা বেচবো। হ্যাঁ ভাই, কবুতর পালে না আসলে, আসলে ওনারা ওই যে সিজন আইলে কবুতর ধরা নিজেরা চলে, তাদের পকেট ধরা বলবো 2000 টাকা আরেকজনের দিয়ে কিনে নিয়ে আসি, এইসব কথাবার্তা বলবো। এটা কবুতর পালার মানে পরিচয় না ভাই, এটা কলঙ্ক। কবুতর এটা অনেকে আছে, আমাদের এলাকাও আছে, অনেকে আছে।
আমি বলি কি এইসব বাদ দেন, বাদ দিয়ে আসেন কবুতর পালেন, রেস করেন, ভালো ভালো রেস করেন, দেখি কার কতটুকু দম আছে। এটাই আরেকজন একটা খোঁচায় খোঁচায় বসায় ধরবেন, বাদ দেন, এখনো সময় আছে, এখন সময় আছে, বাদ দেন। কারণ কবুতরের বাজার কিন্তু আহামরি নাই, আপনাদের মতন লোকের কারণে কবুতরের বাজার আছে। এই কারণে আপনি আরেকজনের বাড়ির ভালো কবুতর ধরে বলবেন যে এর বাড়ির এই জাত ধরছি, এর বাড়ির এই জাত ধরছি, ধরে 10,000 20,000 টাকা দাম চায় বেচবেন, মাত্র 1,000 1,500 বা 2,000 টাকা বেচবেন। ঠিক। আপনার ওনারা নিজেরা চুরি করে ভাই, আবার অনেক রেশি গায়। এইসব ধরনের লোকগুলোর কারণে কিন্তু এই যে দেখবেন অনেকগুলা ক্লাব পিছায়া, অনেকগুলো এলাকার ভালো বাজি খেলবো যারা, এরা পিছায়া। আজকে ইমতিয়াজ খান আবিরের কবুতর একজন ধরছে 10,000 টাকা বেচছে, 20,000 টাকা বেচছে, অনেক টাকা দাবি করে। ইমতিয়াজ খান আবিরের কি বিল্ডিং এর কোন জায়গাতে ক্ষয় হয়ে গেছে? না না না, আবিরের এক সাইডে দাবরির কোনো কিছু ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, আরো মানে হাজি মিলন সাহেবের কবুতর দইরা বলছে 20,000 টাকা বিক্রি করবো। হাজি মিলন সাহেবের কি কোনো জায়গাতে ক্ষয় হয়ে গেছে? না, হ্যাঁ আরো নাম বাড়ছে। ঠিক না, এরা উপরেই উঠবো, আর যারা এইসব কাজ করতেছে তারা নিচে নামবো। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে না, একটা সময় তারা বিলীন হয়ে যাবো। ঠিক। তাই বলি এইসব জায়গাতে বেড়ে। আর এটাই আসলে ভাই, ওই যে যারা দইরা মাইরা খাইতেছে তারাই কিন্তু পালা বাদ্দা দিতেছে, আর যারা সত্যিকারের কবুতর প্রেমিক তারা কবুতর ধরে রয়েছে। 150 টাকা কেজি আদর হলো পালবো। আপনার 500 না পাইলে দেখেন যে 50টা আছে, ঠিক আছে, সামর্থ্য অনুযায়ী যেটুকু পালে, ঠিক আছে। তো আমি একটা ভিডিওতে কথা বলছিলাম যে ভাই, কবুতর যারা পালে 50% চোর, 40% সিটার, 10% হয়তো ভালো। এই 10% ভালোর লেগে হয়তো কবুতর সেক্টর টিকে রয়েছে, আর এই 10% ভালোর লেগে নতুনরা উৎসাহ পাইতাছে যে ভাই আমরা কিভাবে পাল্লা দিব, কিভাবে টুর্নামেন্ট খেলবো। তো নতুন বাচ্চা কবুতর গুলা কিভাবে পাল্লা দিলে ভাই মানে ঠিক আছে? নতুন বাচ্চা কবুতর গুলারা বাড়ি থেকে 4-5 কিলোমিটারের ভিতরে আপনার চারদিকে হয়তো 5 কিলোমিটার, 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার ঘুরে রাখে। আচ্ছা আচ্ছা। বাচ্চা কবুতর হয়তো পাট্টা বাচ্চা 10 কিলো পর্যন্ত দিয়ে রাখলেন সর্বোচ্চ আপনার বাড়ি থেকে। একটা বছর বাসা সময় দেন, ডেফিনেটলি আপনার বাসা ভালো রেজাল্ট দিবে। আমার মানে আচ্ছা ভাই, একটা মানে 1 দশকের বাচ্চা কবুতর কত কিলো নিয়ে যাওয়াটা ঠিক মনে করেন আপনি? এখন আপনার কবুতর, আপনারটা আপনি বলেন। কবুতরের রেঞ্জের উপর নির্ভর। যেমন আমার বাসায় 1 পাটার কবুতর আমি আগের বছর ঘুরেছি, আচ্ছা 4 সাইডও ঘুরেছি। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইমেলে। কবুতরের জাতের ব্যাপার আছে, পরিচর্যার ব্যাপার আছে। আমার ফিটিং আমার কাছে, আপনার ফিটিং আপনার কাছে। আপনি যেভাবে খাওয়া কবুতর ফিট রাখতে পারবেন, আপনি যা খাওয়া কবুতর ফিট করেন, কবুতর যদি ফিটিং থাকে ইনশাআল্লাহ আপনার পাশে যাবেন ইনশাআল্লাহ। ঠিক, খাবার উপরে ডিপেন্ড করুন। খাবার আর ভাই মনে করেন দেখা যায় 20 কিলো 25 কিলোর ভিতরে কিন্তু রিকভারি দরকার পড়ে না। তো দেখা যায় 30-40 কিলো কেউ গেল, তখন রিকভারির মেডিসিনটা মানে কি দিলে আপনার মনে করেন? রিকভারি মেডিসিন দেই, সত্যি কথা বলতে জার্মানি স্যালাইন দেই, যে স্যালাইনটা দেই। আচ্ছা, লিটারে 1 গ্রাম। লিটারে 1 গ্রাম? হ্যাঁ। আর সাথে দেই। এটা প্রাইসটা কত ভাই? এটা প্রায় কত, এটা প্রায় দিয়েছিল মনে হয় 230 টাকা নিছিল। 230 টাকা। এটা কি পশু পাখির ওষুধ? এটা এই জাভেদ ভাইয়ের দোকানে পাবেন। আচ্ছা, জাভেদ ভাইয়ের দোকানে পাবেন। আর আমি আরেকটা জিনিস দিই, ভাইটাল এমএনও। আচ্ছা, লিটারে ওটা কি আছে ভাই? একটু দেখান যাবে? ওটাও আছে, কিন্তু ওটার নাই, আমার লেভেলটা নাই। লেভেলটা নাই। নামটা কি বললেন আরেকবার বলে দেন? ওটা হলো ভাইটাল এমএনও। আচ্ছা, ওইটা দিই লিটারে 1 গ্রাম। এটা দিই ওটা দিই 1 ml। আচ্ছা। আর এটা 1 গ্রাম। আচ্ছা, এটা পাউডার আর ওটা লিকুইড? ওটা লিকুইড। আচ্ছা আচ্ছা। এই দুটা দিয়া আর রিকভারি দিয়ে আমি। আর অনেক ভাবে দেয়, মালটা দেয়, লাইসোবিট দেয়, মালটা লাইসোবিট, অনেকে অনেক ভাবে রিকভারি। আচ্ছা ভাই, অনেকে দেখা যায় কবুতর চলে আসলো, দেখা যায় 30 কিলো 40 কিলো 50 কিলো আসে। তো দেখা যায় ওর স্যালাইনে পানি ইউজ করে। তো এই জায়গায় কি ভাই কবুতরের ঠান্ডা লাগার চান্সেস কাজ করে কিনা? ওরসালাইন তো প্রেসার যখন লো হয়ে যায় মানুষের, তখন কিন্তু হাই প্রেসার হলে ওরসালাইন। আচ্ছা, ওরসালাইনও কাজ করে, খারাপ না। তো ঠান্ডা লাগার চান্স থাকে না? ঠান্ডা শীতে আসলে ওরসালাইন, এটাও তো স্যালাইনই। আচ্ছা আচ্ছা। আমরা ইলেকট্রোলাইট আছে একটা ভিতরে ইলেকট্রোলাইট দেয়, যে বলে দিয়া শান্তি। আচ্ছা, তো যাই হোক, মানে তারপরও আমি শুনছি আর কি ঠান্ডা লাগা যায় কবুতরে, সেই জন্য জিজ্ঞাসি। ঠান্ডা লাগতে পারে, অনেকের কবুতর ভিতরে ঠান্ডা থাকলে স্যালাইন দিলে অটোমেটিক ভিতর থেকে ভাই কবুতরের একেবারে ঠান্ডা দূর করে দিই। কবুতর মানে বাড়ির উপরে আমি পাল্লা দেই চাই না দেই। যেমন এই যে ভাইয়ের একটা কবুতর উঠতেছে, একটা কবুতর এই যে লাইগা রয়েছে পিনে, এটার আমি মানে ভিডিও শুরু করার ওই গেল
ওই পাশে। ওই যে গেছে গা, মানে কি কম, এটার ভিডিও শুরু করার আগে আমি দেখতেছি উঠতাছে তুফান। এটা এরকমই, এটা দেখলাম যে সন্ধ্যা। তো এটা নামবো অনেক দেরিতে। তো একেবারে ভাই মানে নরমাদি যেগুলো আছে এগুলোর আমি একেবারে মানে ঠান্ডা ভিতর থেকে দূর করে দিব, কি একটা মেডিসিন দিলে মানে আপনি যেটা ইউজ করেন? আমি সত্যিকার অর্থে আমি যেটা ইউজ করি এটা সচরাচর অনেক ইউজ করে না, যেমন অন স্পেশাল এক্সট্রা, অন স্পেশাল, বেলগা ব্ল্যাক বা WN8, এই চারটা ওষুধ আমি মানে ঠান্ডার লেগে এই চারটা ওষুধ মানে বাংলাদেশের সেরা ওষুধ পাইছি বেলগা কোম্পানি। তো চারটার ভিতরে বাচ্চা কবুতরে দেয় ব্ল্যাক, আর বুড়া কবুতরে দেয় অন স্পেশাল এক্সট্রা বা অন স্পেশাল, এই দুইটার একটা দিই। এই বছর তো অন স্পেশাল এক্সট্রা আমি পাইতাছি না, আগের বছর অন স্পেশাল একটা একটা কোটা কিনছিলাম, তো এই বছর পাইতাছি না। আমি আবার জাহিদ মোল্লা ভাইরা বলে রাখছি যে ভাই পাইলে আমাদের দিয়ে দিন। আচ্ছা আচ্ছা। তো এবার তো ভাইয়ের অনেক বড় চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ দেয় তাহলে ভাই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে দোয়া, বাদ বাকি দোয়া করেন আল্লাহ। আপনারা সবাই যাতে আর একটা ভালো রেজাল্ট হয়। হুম, আমি আবার দোয়া চাই আপনাদের সবাই কাছ ইনশাল্লাহ, থেকে। ইনশাল্লাহ। যা যা দরকার হয় আমার কাছে যদি কেউ প্রশ্ন করার থাকে প্রশ্ন করেন, কোনো সমস্যা সরাসরি এসে দেখা করে যাবো যতটুকু পারি আমার ভিতরে যা আছে দিতে চেষ্টা করি। ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আমার হাতে একটা আপনার সাথে কিন্তু খন্দকার সোহেল ভাইয়ের সম্পর্ক কি? খন্দকার সোহেল হচ্ছে আমার বন্ধু। খন্দকার সোহেল ভাই আপনার বন্ধু? খন্দকার সোহেল ভাই কি বলছে যে এই একটা পোলা যে নিজের মাধ্যমে নিজের ভিতরে যা আছে সবারে বিলাই দিতে চায়। তো আমি কিন্তু ভিডিওটা দেখছি ভাই, আমি লেগে পড়লাম। তো যাই হোক, ভাইয়ের লগে কথা বললা কিংবা সময় কাটায় খুব ভালো লাগলো। আর ভাইয়ের কবুতর গুলা মাশাল্লাহ, ভাইয়ের মনের আশাটা যদি পূর্ণ হয় আমার কাছে দোয়া করি। তো ভাই বিদায় নিয়ে নেই। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কবুতরের যত্ন নিবেন, মানুষের কবুতরের লেগে দোয়া করবেন। দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।